গিট ক্লোন, আমরা ওই যে ওই প্রজেক্টটাকে এখানে ক্লোন করে ফেলবো। হ্যাঁ, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এটা নাকি ড্যাশবোর্ড। আমরা এখানে যাই B9 এর ভিতরে ড্যাশবোর্ডটাকে ক্লোন করি। আচ্ছা, গিট ক্লোন, শিপ চেপে ধরে ইনসার্ট, শিপ চেপে ধরে ইনসার্ট দিলেও হবে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করলেও হবে। তো আমাদের ডিজাইন ব্লক টেমপ্লেট, এই যে ড্যাশবোর্ড ডিজাইন টেলভিন সিএসএস, আমরা এটার ভিতরে চলে যাব। এটার ভিতরে যাওয়ার পর এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট মাউসের রাইট বাটন, এখানে নুট প্যাকেজ ম্যানেজার ইনস্টল করতে হবে, npm ইনস্টল করতে হবে। হ্যাঁ, নুট মডিউল এগুলো আসলে গিটহাবে যখন পুশ করা হয় তখন ওই npm প্যাকেজটা দেওয়া হয় না, কারণ ওই npm এর ভিতরে হাজার হাজার ফাইল থাকে যেগুলো এখন ওইগুলো গিটহাবে পুশ করতে গেলে অনেক সময় ঝামেলা হয়। অত জিনিসটা npm ইনস্টল দিলে আমাদের তো হয়ে যাচ্ছে। npm install দিলে দেখবেন যে এখানে নোড মডিউলস নামে একটা নতুন ফোল্ডার তৈরি হবে, হয়েছে। এর ভিতরে এই নোডের যত কিছু আছে, যা কিছু আছে এর ভিতরে হাজার হাজার ফাইল আছে, ফোল্ডার আছে। তো এই জিনিসগুলো সেই জন্য আমরা কি গিটহাবে সবসময় গিট ইগনোর করে পুশ করে রাখি। তো এটাও সেম কাজটাই করছিল, যার কারণে এটা দেখা যাচ্ছিল না। তো আমরা এইটাকে এখন একটু ওপেন করি, cmd কোড ডট ইন্টার। এখানে কি কি আছে, আমাদের ভিজুয়াল স্টুডিওতে যাই, যাওয়ার পর এই যে এইটা, এটাকে আগে আমরা রান করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখানে যাব প্যাকেজ ডট জেসন, প্যাকেজ ডট জেসনে এখানে ডেভ npm রান ডেভ দিয়ে এটাকে রান করতে হবে। তো আমরা এখান থেকে টার্মিনাল, নিউ টার্মিনাল, npm রান ডেভ, ডেভ দিয়ে দিলাম। এবারে এই এখানে টেলউইনটা অন্যভাবে ইনস্টল দেওয়া আছে, হ্যাঁ, সেজন্য একটু অন্যরকম লাগছে আপনাদের। এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটাকে আমাদের ব্যাক এন্ডের জন্য ব্যবহার করতে হবে, আর ফ্রন্ট এন্ডের জন্য সেদিন যে সাইটটা আমরা তৈরি করলাম এটা তো দেখলেনই। এই যে ফ্রন্ট এন্ডের জন্য কোনটা। ওকে, তো এই ড্যাশবোর্ডটা আমরা ব্যাক এন্ডের জন্য ব্যবহার করব, তাই না? আচ্ছা, তো এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা যা যা আছে, এই ড্যাশবোর্ডটাকে আমরা এই সাইডে এইভাবে ম্যাক্সিমাইজ করে রাখি। আচ্ছা, আর এখান থেকে আমরা আমাদের লারাবেল যে মেন প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটাকে ওপেন করব। বি9 প্রজেক্ট, বি9 প্রজেক্টের ভিতরে ব্লগ ওয়েবসাইট, তাই না? ওকে, ব্লগ ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটের ভিতরে রিসোর্স, রিসোর্সের ভিতরে আমাদের আছে ভিউজ, ভিউসের ভিতরে আছে কি ফ্রন্ট এন্ড, একটা থাকবে কি ব্যাক এন্ড, তাই না? নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার, এটার নাম হবে হচ্ছে ব্যাক এন্ড, ব্যাক এন্ড। হ্যাঁ, এই ব্যাক এন্ডের ভিতরে কি পেজ থাকবে আমাদের, ইনডেক্স ডট এইচটিএমএলটা আমাদের এই ব্যাকএন্ডের ভিতর থাকবে। সোর্স, সোর্সের ভিতর দেখি কি কি আছে, সিএসএস আছে, তাই না? ইনপুট ডট সিএসএস। ইনপুট সিএসএস আমাদের আর লাগবে না, সমস্যা নেই, যেহেতু আমাদের টেলউইন ইনস্টল করাই আছে। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিস্টের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট আছে এবং সিএসএস আছে। সিএসএসটা আমাদের লাগবে না, জাভাস্ক্রিপ্টটা লাগবে না। আচ্ছা, আমরা এখানে কোথায় রাখলাম index.html, ব্যাক এন্ডের ভিতরে রাখবো না? হ্যাঁ, ব্যাক এন্ডের ভিতরে রাখবো। তাহলে এবার ফ্রন্ট এন্ডের ভিতর থেকে এটাকে কপি করি, ব্যাক এন্ড। হ্যাঁ,
ব্যাকএন্ডের ভিতরে সিএসএস টা আমরা রাখলাম। আর সরি হচ্ছে ব্যাকএন্ডের ভিতরে এইচটিএমএল টা রাখলাম, আর সিএসএস টা আমাদের দরকার নাই। আর নোড মডিউলস তো দরকার নাই, সোর্সের ভিতর সিএসএস। ঠিক আছে, আপাতত আমরা এইভাবেই দেখি। এখন এখন আমরা আমাদের এই প্রজেক্টটাকে দেখি। এটাকেও কেটে দিই, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। ভিউস, রিসোর্স, ব্লগ ওয়েবসাইট, এইটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। এই টার্মিনালগুলো আমাদের দরকার নেই। npm run dev, আর এখানে হবে হচ্ছে পিএসপি আর্টিসান সার্ভ, পিএসপি সার্ভ। এটাকে আমরা আউটপুট দেখে ফেলি এখান থেকে। ড্যাশবোর্ড, এটা আমরা এই যে এটা দেখছি এখন, তাই না? তো এখন আমরা কি করব, এখন আমাদের কোডগুলোকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। এই জন্য এখানে লিখব হচ্ছে কোড ডট ইন্টার। ট্রাস্ট। এখন আমরা ওয়েব ডট পিএসপি তে চলে যাব। আর এখানে রিসোর্সের ভিতর ভিউ এর ভিতরে ব্যাকএন্ডের ভিতরে ইনডেক্স ডট এইচটিএমএল কে আমরা করে দেব হচ্ছে লেআউট ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে, ওকে। আর আমরা এখানে একটা রাউট তৈরি করব, রাউট গেট। প্রথমে থাকবে হচ্ছে DASHBOARD ড্যাশবোর্ড, আর এখানে থাকবে হচ্ছে RESOUR, সরি, ফাংশন। ফাংশন, ফাংশনের নাম কি? ফাংশনের ভিতরে ফাংশনের কোনো নাম দিচ্ছি না। রিটার্ন ভিউ, এখান থেকে আমরা রাউট থেকে সরাসরি ভিউ করে দেব। সেটা হচ্ছে ব্যাকএন্ড এর ভিতরে যে লেআউটটা আছে। ঠিক আছে, এবার আমরা যদি স্ল্যাশ এখান থেকে যদি আমরা স্ল্যাশ ড্যাশবোর্ড দিই, আচ্ছা এখানে একটা এরর আসছে। এররটা কোথায়? এই যে এখানে আমরা সেমিকোলন শেষ করিনি, এখানে স্ল্যাশ ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দিলে আমাদের এই ড্যাশবোর্ডটা চলে আসছে, তাই না? সিএসএস টা পাচ্ছে না এখন। সিএসএস তো পাওয়া না পাওয়ারই কথা। আচ্ছা, সিএসএস ওর ভিতর পাওয়া হইতে গেলে কি করতে হবে? সিএসএস কে লিংক করে দিতে হবে না? ডকুমেন্টেশন, ফ্রেমওয়ার্ক গাইডলাইন, লারাভেল থেকে যে আমাদের এই হেডের ভিতরে এই যে এটাকে লিংক করা যায়। বুঝতে পেরেছেন? এটাকে আমরা আহ, আমাদের লেআউটের ভিতরে এই যে এখানে লিংক করা যায়। হ্যাঁ, এবার দেখি অনেকটাই চেঞ্জ, তাই না? এবার জাভা স্ক্রিপ্টটা পাচ্ছে না, তাই না? আচ্ছা, জাভা স্ক্রিপ্টটা দেখি এখানে কোথায় জাভা স্ক্রিপ্টটা লিংক করা আছে। অনেক ঝামেলা, বুঝছেন? স্ক্রিপ্ট আসলে এখানে আমাদের কোনো জাভা স্ক্রিপ্টটা এইভাবে না, আমরা অ্যাসেট এর মাধ্যমে লিংক করাবো। অ্যাসেট,
ফ্রন্ট এন্ড না আমাদের আছে কিসের ভিতরে? ব্যাক এন্ড, ব্যাক এন্ডের ভিতরে, আচ্ছা ব্যাক এন্ডের ভিতরে নাই, ফ্রন্ট এন্ডের ভিতরে আচ্ছা আমরা জাভাস্ক্রিপ্ট রাখি নাই। রিসোর্স ভিউজ ব্যাক এন্ড, আচ্ছা পাবলিক, পাবলিকের ভিতরে তো এগুলো পাবলিক ফ্রন্ট এন্ড, ব্যাকএন্ডের জন্য আমরা এখানে পাবলিকের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব। হ্যাঁ, নিউ ফোল্ডার ব্যাকএন্ড, ব্যাকএন্ড ঠিক আছে। ব্যাকএন্ডের ভিতরে আমরা এই জাভা স্ক্রিপ্টটা রাখবো এর ভিতরে। ব্লগ ওয়েবসাইট না, এখান থেকে আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে সোর্স, সোর্সের ভিতর থেকে সিএসএস আছে, লিস্টের ভিতরে যে জাভা স্ক্রিপ্ট আছে। হ্যাঁ, এটাকে আমরা এখান থেকে যে ব্যাকএন্ডের ভিতরে দিয়ে দেবো জেএস, ঠিক আছে। জেএসটাকে আমরা এখান থেকে লিংক করে দেবো। তো যে ঝামেলা এই লেআউটিং করা, অ্যাসেট জাভাস্ক্রিপ্টটাকে লিংক করা যায়। এখানে আবার কি দেখাচ্ছে, ফাংশন সোর্স web.php, এখান থেকে ব্যাকএন্ড লেআউট, তারপরেও জাভাস্ক্রিপ্টটা পাচ্ছে না। আচ্ছা বুঝতে পারছি। npm run dev, আসছে ড্যাশবোর্ডটা, আমরা অনেক কিছু চেঞ্জ করছিলাম না। হ্যাঁ, dev, এই ড্যাশবোর্ডটা আমরা এই যে এই আমরা যে প্রজেক্টটা করছি সেটা ড্যাশবোর্ড, মানে আমরা এই ড্যাশবোর্ড থেকে, হ্যাঁ অ্যাডমিন প্যানেল, আমরা এই অ্যাডমিন প্যানেল থেকে পোস্ট দেব আর এখানে চলে আসবে, অ্যাডমিন প্যানেল থেকে পোস্ট দেব এখানে চলে আসবে, এরকম একটা আমাদের সফটওয়্যার তৈরি করতে হবে। বুঝতে পেরেছেন? এখান থেকে আমি পোস্ট ডিলিট করব, আমার এই যে আউটপুট এটা হচ্ছে মানে আমাদের ইউজাররা দেখবে তাই না? আমার ওয়েবসাইট এই ডিজাইনটা আমি দিয়ে দিবা না এইভাবে। আচ্ছা এই যে এখানে দেখেন অনেক কিছুই আছে। আচ্ছা আমার এত কিছু লাগবে না এখন। হ্যাঁ, আমার এত কিছু লাগবে না, আমার এই যে এইগুলোকে বাদ দিতে হবে, এই যে এইগুলা। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। হুম, এইগুলো তো আমার দরকার নেই, আমার ড্যাশবোর্ডটা আমার মতো করে তারা বানায় রাখছে এইভাবে, আমরা তো আমাদের মতো করে করবো তাই না? আচ্ছা, এখানে আমাদের যে এইগুলাকে একবারে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর এখান থেকে যে মেন, মেন মানে পুরোটাই এই যে ডিভ, ডিভ, এই ডিভটা বাদ যাবে। হ্যাঁ, মেইনের ভিতরে দুইটা চাইল্ড আছে, সেকেন্ড চাইল্ডটা বাদ যাবে। তো আমরা এখানে চলে যাই, এখানে যাওয়ার পর আমাদের যে মেন আছে, মেনের ভিতরে এই একটা ডিভ আছে, এটা লেফট স্লাইড, আর একটা আছে মানে রাইট স্লাইড, এর ভিতরে এই ডিভটা আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা এই ডিভটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আমার ড্যাশবোর্ডটা এরকম থাকবে, ওই জিনিসগুলো আমার থাকবে না। আর এখানেও আমাদের এত কিছু দরকার নাই। বুঝতে পেরেছেন? এখানে আমাদের এত কিছু দরকার নাই, আমরা এগুলোও বাদ দিয়ে দেবো। তো সেই জন্য হচ্ছে আমাদের রাইট সাইড বার, এই যে ইউএল এলআই, এখানে লিস্ট আইটেম গুলো দেখাচ্ছে।
আমার এতগুলো দরকার নেই, আমার শুধু একটা হলেই হবে ড্যাশবোর্ড। আর ওই একটাকে আমরা বারবার কপি পেস্ট করব। এই যে শুধু ড্যাশবোর্ড লেখা রয়েছে, তাই না? আচ্ছা, আর এর ভিতরে আমরা নিচে দিয়ে আরো কিছু নিয়ে আসবো, সেটা হচ্ছে এর নিচে আমরা আরেকটা লিস্ট আইটেম নেব। আচ্ছা, লিস্ট আইটেমটা আমরা করে নিই, হ্যাঁ? আচ্ছা, এখন কি, মানে এই জিনিসটা কিন্তু ড্যাশবোর্ডের প্রত্যেকটা পেজে আমাদের কমন থাকবে, তাই না? এই জিনিসটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা পেজে কমন থাকবে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা ড্যাশবোর্ডের প্রত্যেকটা পেজে কমন থাকবে। তারপর আমরা এখানে আরেকটা ইয়ে নেব, সেটা হচ্ছে পোস্ট। প্রথমত আমরা পোস্টের জন্য আমরা একটা লিস্ট আইটেম নেব, তাই না? পোস্ট। ওকে, তো সেই জন্য আমরা এখান থেকে এটাকে আবার আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এইটার নাম হবে কি, পোস্ট। ঠিক আছে, পোস্ট। আর আমরা ফন্ট অসমকে এইটার সাথে লিঙ্ক করে দেবো। এই যে দেখেন, এখন আমাদের আরেকটা পোস্টের জন্য আরেকটা ইয়ে চলে আসলো। তো আমাদের এটা ফন্ট অসমের একটা আইকন দিতে হবে এখানে। তো আমরা ফন্ট অসমে চলে যাই। বুঝতেছেন তো এখন? ফন্ট অসম আগে ইনস্টল করে নিই। হ্যাঁ, ইনস্টল বলতে ওর ভিতরে ফন্ট অসমকে লিঙ্ক করানো। এখানে একটা মেইল যাবে, কনফার্ম মেইল। আচ্ছা, আমার মেইল তো এইটাই না, আমি তো এইটাই দিই, তাই না? ওকে, পাসওয়ার্ড। এই সবগুলো নিলাম। নেক্সট, মেক মাই কিট। মাই কিট, এই যে এই কিটটা আমরা, হ্যাঁ, আচ্ছা এখানে দিয়ে দিলাম, আমরা বুঝলাম। কিটটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা ফন্ট অসমের আইকন এখানে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে পোস্টের আগে কি করব, পোস্ট, তাই না? পোস্টে তেমন কিছুই পাচ্ছি না। পেন আইকন, পেন বা স্ট্যাটাস। ফেসবুক থেকে দেখে আসলে তো হবে না, আমার তো আইকনটা। হ্যাঁ, সেন্ট। সেন্ট এটা তো,
এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, পোস্টের আইকন এরকম রাখবো আমরা, যে এখানে দেখে যাতে বোঝা যায় যে এখানে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। তারপর এই যে পোস্টের ভিতরে এই যে আইকনটা, ওইটা না দিয়ে আমরা এই যে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, হয়েছে। তো এর মার্জিন রাইট থেকে একটু বাড়বে, মার্জিন রাইট থেকে দিতে হবে। এই আইকন স্প্যানের ভিতর দিলে ভালো হতো, তাই না? আর এখানে MR3 প্লাস MR3, মার্জিন রাইট থেকে 3 হয়েছে। ওকে, যাই হোক, ওকে, ভালোই লাগছে না? আমরা যখন এই পোস্টে ক্লিক করবো তখন আমার পোস্ট রিলেটেড যাবতীয় কিছু চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, আরেকটা ভিউ তৈরি করব। ফ্রন্ট এন্ডে ব্যাক এন্ডের ভিতরে কাজ করছি না আমরা? ব্যাক এন্ড, ব্যাক এন্ডের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে পোস্ট ডট ব্লেড। আচ্ছা, ব্যাক এন্ডের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, হ্যাঁ। ফোল্ডারের নাম হবে হচ্ছে পোস্ট। এই পোস্টের ভিতরে একটা থাকবে হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা রাখবো, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, বুঝতেছেন তো? আচ্ছা, তো আমরা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপিটা এখন একটু কাজ করি, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপিতে। আচ্ছা, আমরা এখানে একটা এই যে আমাদের যে লেআউট, এর ভিতরে যে লেআউট, এটাকে আমরা মাস্টার পেজ করে ফেলবো, হ্যাঁ। মাস্টার পেজ মানে বুঝতেছেন? এই যে এর ভিতরে যা কিছু লিখবো, প্যাডিং 6 মানে চারিদিক থেকে একটা প্যাডিং থাকবে, হ্যাঁ? চারিদিক থেকে একটা প্যাডিং, এট দ্য রেট, এখানে আমরা কন্টেন্ট নেব, হ্যাঁ। ইল্ড, ইল্ড, ইল্ড মানে তো বুঝেন, এখানে থাকবে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। আর আমরা এই ফ্রন্ট এন্ডে কি করব, এই যে পোস্টের ভিতরে ইন্ডেক্স ডট পিএসপি, এর ভিতরে আমাদের তো এই নর্মাল এই ড্যাশবোর্ডটা আমার লাগবে, তাই না? আচ্ছা, এই ড্যাশবোর্ডটা তো আমার হলো যখন আমি পোস্ট তৈরি করতে হবে তখনও তো এরকম একটা আমাদের এই যে এটা লাগবে, এটা লাগবে, তাই না? তাহলে কি আমরা এটাকে এই যে এখানে এক্সটেন্ড করে দেবো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। আর না হলে যদি আমরা যদি শুধু লিখি রিটার্ন দিস ইজ ইন্ডেক্স পেজ, আচ্ছা রিটার্ন না,
এখানে index ডট blade ডট পিএসপি, এখানে আমরা নিলাম রাখলাম হচ্ছে পোস্ট ইন্ডেক্স পেজ, পোস্ট পেজ, ঠিক আছে। এমনি নরমালি দেখার জন্য আর কি। আর আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করব, ঠিক আছে। কন্ট্রোলারের নাম হবে হচ্ছে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, তাই না? মেক মডেল, মডেলের নাম হচ্ছে পোস্ট হাইফেন এমসিআর, মানে পোস্ট তৈরি, মানে ওর জন্য একটা মডেল তৈরি হবে, মাইগ্রেশন তৈরি হবে এবং কন্ট্রোলার তৈরি হবে, সেটা আবার রিসোর্স কন্ট্রোলার। এটা দিলাম, ঠিক আছে। আমাদের সবগুলো তৈরি হয়ে গেল। আর এই রাউটটাকে আমাদের এখানে কল করতে হবে, তাই না? তো আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা এইভাবে দিয়ে দিই রাউট, হ্যাঁ, ওই রিসোর্স কন্ট্রোলারকে, রিসোর্স রাউটকে কল করতে গেলে এখানে আমাদের রিসোর্স রাউট তৈরি করতে হয়, রিসোর্স রাউট রিসোর্স। আর আগে আমরা দিতাম কি গেট, রাউট রিসোর্স, প্রথমে থাকবে হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ, অ্যাডমিন না, আমরা দিলাম হচ্ছে ড্যাশবোর্ড অথবা অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিন স্ল্যাশ পোস্ট, অ্যাডমিন স্ল্যাশ পোস্ট দিলে আমরা এখানে আসতে পারবো। তারপর এখানে আমাদের কল করে দিতে হবে হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম কি, POST পোস্ট কন্ট্রোলার, তারপর ক্লাস, ঠিক আছে। তাহলে কি আমাদের সবগুলো তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার পোস্ট কন্ট্রোলারে যাই, ইন্ডেক্স মেথডে আমরা রিটার্ন করি আর রিটার্ন ভিউ, কাকে ভিউ করবে, ব্যাকএন্ড পোস্ট এর ভিতরে যে ইন্ডেক্স পেজটা আছে, তাই না? আচ্ছা, দেখি এবার যদি আমরা অ্যাট্রিবিউট রিসোর্স নট এক্সিস্ট, কোনটা? কই, ঠিকই তো আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে আমার শেষ করা, অ্যাট্রিবিউট রিসোর্স, সি রিসোর্স, ঠিক আছে। ওকে, তো যখন আমরা পোস্টে মানে ড্যাশবোর্ড তারপর স্ল্যাশ স্ল্যাশ পোস্ট, পোস্টে যাব, তখন আমাদের পোস্টে চলে যাবে, তাই না? আচ্ছা, মানে হ্যাঁ, ওই পাশে গিয়ে বসুন। ড্যাশবোর্ড না, আমরা এখানে দেবো অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিন, রাউটার নামটা চেঞ্জ করি, অ্যাডমিন, অ্যাডমিন স্ল্যাশ পোস্ট, এই যে পোস্ট ইন্ডেক্স পেজ, তাই না? আচ্ছা, পোস্ট ইন্ডেক্স পেজ তো আমাদের এমন হবে না, পোস্ট ইন্ডেক্স পেজটা কেমন হবে, এই যে এখান থেকে আমরা পোস্ট কন্ট্রোলারে চলে যাই, এই যে এখান থেকে এটা ভিউ হচ্ছে, তাই না? এখান থেকে ইন্ডেক্স পেজে এই যে এটাই শুধু আছে। তো আমরা কি করবো এখানে, ই এক্সটেন্ড, এক্সটেন্স কাকে করব, পোস্ট তৈরি করার আগে আমরা ক্যাটাগরি গুলো আগে তৈরি করে নিতে পারি, হ্যাঁ। আচ্ছা, পোস্টের এই কাজটা থাক আমাদের এখন আপাতত। হ্যাঁ, আমরা ক্যাটাগরি তৈরি করে নেব, ঠিক আছে। তো সেই জন্য আমাদের ক্যাটাগরির জন্য মডেল ভিউ, মানে আগে ক্যাটাগরি তৈরি করে ওই ক্যাটাগরির আন্ডারে তো আমাদের পোস্ট গুলো তৈরি করতে হবে, তাই না? পিএসপি আর্টিসান মেক মডেলের নাম হবে হচ্ছে CATE
হ্যাঁ, প্রত্যেকের জন্য এক একটা ক্যাটাগরি থাকবে, পোস্ট থাকবে, কমেন্ট থাকবে, ট্যাগ থাকবে, সবকিছুর জন্য আলাদা আলাদা ইউজার থাকবে। জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এখানে আমরা ক্যাটাগরি নামে একটা মডিউল তৈরি করলাম, হাইফেন মাইগ্রেশন ফাইল MCR, মাইগ্রেশন কন্ট্রোলার আর রিসোর্স রাউট হবে। হ্যাঁ, আচ্ছা, এবার কিবোর্ড থেকে যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের ক্যাটাগরি মাইগ্রেশন জন্য সবকিছু হয়ে যাবে, তাই না? ক্লিয়ার। ওকে। তো আমরা এখন কি করব, আমরা এখন পোস্ট কন্ট্রোলার থাক, লেআউট, লেআউটটা থাক, ক্রিয়েট, ক্রিয়েট এগুলো তো আমাদের সব পোস্টে। আমরা এখানে আরেকটা রাউটকে কল করব, রাউট RESOURC, রিসোর্স। প্রথমে হবে কি অ্যাডমিন স্ল্যাশ কি হবে ক্যাটাগরি, CA ক্যাটাগরি। তারপর এখানে আমাদের কন্ট্রোলারটাকে কল করতে হবে, এখানে কমা, কমা দিয়ে আমাদের এখানে হবে CATE ক্যাটাগরি কন্ট্রোলার। হ্যাঁ, স্কোপ রেজুলেশন অপারেটর ক্লাস। ঠিক আছে, তো আমরা ক্যাটাগরি কন্ট্রোলার থেকে ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে যাওয়ার পর এখানে যদি আমরা লিখি রিটার্ন ভিউ CATEGORY ক্যাটাগরি ইন্ডেক্স। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ক্যাটাগরি ইন্ডেক্স। আচ্ছা, ক্যাটাগরি ইন্ডেক্স বলে তো কোনো ভিউ নাই আমাদের, তাই না? আচ্ছা, ইন্ডেক্স দিলাম। হ্যাঁ, এখন দেখি আসলে কি হয়। ড্যাশবোর্ড স্ল্যাশ কি অ্যাডমিন, অ্যাডমিন স্ল্যাশ হবে, তাই না? অ্যাডমিন স্ল্যাশ ক্যাটাগরি, CATE ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি ইন্ডেক্সে আমাদের চলে আসছে, তাই না? তো আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা রিসোর্স ভিউস, ভিউসের ভিতর পোস্টের জন্য ক্রিয়েট ইন্ডেক্স এগুলো তৈরি করছিলাম না? আচ্ছা, ক্রিয়েট ইন্ডেক্স আর একটা থাকবে সে এডিট ডট পিএসপি। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমাদের থাকলো। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটার নাম হবে কি CATEGORY ক্যাটাগরি। ঠিক আছে, এই ক্যাটাগরির ভিতর কি আছে, ক্যাটাগরির ভিতর আছে ক্রিয়েট থাকবে, ক্যাটাগরি ক্রিয়েটের জন্য একটা ভিউ লাগবে আমাদের, তাই না? ক্যাটাগরি যেখান থেকে তৈরি করবো অনেক ফর্ম থাকবে একটা, তারপর এডিট করব, তারপর মানে ক্যাটাগরিগুলো শো করার জন্য একটা ইন্ডেক্স পেজ থাকবে আমাদের। আচ্ছা, তো আমরা এখানে ইন্ডেক্সে চলে যাই। ইন্ডেক্সে চলে যাওয়ার পর এখানে আমরা কি করব, EXTENS এক্সটেন্স, এক্সটেন্ড করব কাকে, ব্যাকএন্ড, ব্যাকএন্ডের ভিতরে ক্যাটাগরি স্ল্যাশ ইন্ডেক্স, তাই না? Okay, এবার ডিফল্ট ভাবে কিন্তু এই যে ইন্ডেক্স পেজটা পেয়ে যাবে। এখন যদি আমরা রিলোড করি, আচ্ছা, এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে, এই যে ক্যাটাগরি কন্ট্রোলার থেকে রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ ক্যাটাগরি, ক্যাটাগরি ব্যাকএন্ডের ভিতরে যে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে ইন্ডেক্স। কোনো এরর আসবে মনে হচ্ছে,
এখানে তো ঠিকই আছে, এই যে আমরা ভিউতেও তো যাইতে পারছি। আচ্ছা, আমরা ব্যাক এন্ড থেকে ক্যাটাগরি এক্সটেন্ড কাকে করলাম? এক্সটেন্ড তো করবো আমাদের লেআউট কে, তাই না? এটা হচ্ছে লেআউট। ব্যাক এন্ডের ভিতরে যে লেআউটটা আছে তাকে এক্সটেন্ড করবো না? ওকে, এই যে তার মানে ক্যাটাগরিটা আমাদের এখানে আসছে, তাই না? ওকে। এখানে আমাদের কন্টেন্ট থাকবে, তাই না? এখানে আরেকটা থাকবে কি, কন্টেন্ট এট দ্য রেট CONTENT, কন্টেন্ট, সরি এট দ্য রেট সেকশন। সেকশনের ভিতরে সেকশনের নাম হবে কন্টেন্ট, কন্টেন্ট। তারপর আবার এখান থেকে এন্ড সেকশন হবে, এই যে এট দ্য রেট এখানে ENDSECTI, মানে এন্ড সেকশন। এখানে এর ভিতরে আমরা যা লিখবো সেটাকে এই কন্টেন্টের ভিতরে আমরা পেয়ে যাবো, তাই না? এখান থেকে এই যে এর ভিতরে আমরা সেটা পেয়ে যাচ্ছি, তাই না? ওকে। আচ্ছা, তো ক্যাটাগরির জন্য আমাদের এখানে একটা লিস্ট বানাইতে হবে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি। এখানে যেহেতু আমাদের লেআউটটাকে আরেকটু মডিফাই করতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, মেনের ভিতরে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাই না? এই সেকশনটা কোথায়? আচ্ছা, এই সেকশনটা আমাদের এখানেই লাগবে। তো এখানে আরেকটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে দেখেন, এই যে এখানে ক্লিক করলে আসলে এই সিএসএস টা কাজ করছে না। এটাও সমাধান করা যাবে। আপাতত সিএসএস না কাজ করে সমস্যা নেই, আমাদের মূলত ডিজাইনটা ওটা বেশি খারাপ না। হ্যাঁ, সিএসএস আমরা কমপ্লিট করে দিব, এখন এটা ইয়ে করতে গেলে আমাদের এই টপিকটা এটা পরে করে দেব। আচ্ছা, তো এখানে আমাদের এই যে এক্সটেন্ড পেজে আমরা এটা দিলাম। দেওয়ার পর কন্টেন্টের ভিতরে কি আমাদের ইনডেক্স পেজ না, ইনডেক্সের ভিতরে একটা টেবিল থাকবে। আচ্ছা, প্রি লাইন, প্রি লাইনে চলে যাই। এখানে আমরা চার্জ দেবো হচ্ছে টেবিল। হ্যাঁ, টেবিলস, এই টাইপের কিছু একটা আমার লাগবে। হ্যাঁ, কপি কপি পেস্ট করি ডিজাইন। এটা নিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট আমাদের কোথায় লাগবে, ক্যাটাগরির ভিতরে যে ইনডেক্স পেজ, ইনডেক্স পেজের ভিতরে লাগবে, তাই না? এই কন্টেন্টের ভিতরে এটা না দিয়ে আমরা ওইটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে আমাদের এটা চলে আসলো না? আচ্ছা, এটাকে একটা কাজ করি। আহ, তো এর ভিতরে আমরা এটা না দিই, না দিয়ে এটাকে আর একবার কপি করি। কপি করার পর এখানে একটা ডিপ রাখবো, ডিআইভি ডিপ, ডিপের ভিতরে এটা রাখবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ডিপের আমি একটা ক্লাস
ক্লাস ম্যাক্স উইথ, এর একটা ম্যাক্স উইথ দিয়ে দেবো, হ্যাঁ, ম্যাক্স উইথ 6 6 এক্সেল, ঠিক আছে। আর এমএক্স অটো, 6 এক্সেল মোটামুটি একই জিনিস। 5 এক্সেল, 2 এক্সেল, 2 এক্সেল, 4 এক্সেল, 6 এক্সেল, 6 এক্সেলই দিয়ে দিলাম, হ্যাঁ। আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে বিজি হোয়াইট, হ্যাঁ। প্যাডিং চারিদিক থেকে হবে হচ্ছে 6। আচ্ছা, এটা হবে একটু রাউন্ডেড, রাউন্ডেড, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমার এত কিছু দরকার নাই। টি হেড টেবিল রো, তাই না? টি আর টিডি, আচ্ছা টিএইচ, টিএইচ এর ভিতরে আমার থাকবে কি ক্যাটাগরি নেম, টেবিল হেডার আর কি। তো এখানে আমি ভিউ করি, ভিউ থেকে ওয়ার্ড্র্যাপ, এখানে হবে হচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম। আর এখানে হবে টোটাল পোস্ট, মানে ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট আছে আমার সেটা। ক্যাটাগরি, ক্যাটাগরি ডেসক্রিপশনের জন্য আমরা হালকা পাতলা একটা ইয়ে নিই, ক্যাটাগরি ডেসক্রিপশন। একটা থাকবে হচ্ছে পোস্ট কাউন্ট, মানে ওই ক্যাটাগরির আন্ডারে কতগুলো পোস্ট আছে, হ্যাঁ। আচ্ছা, এই ডেসক্রিপশন না থাকুক, আমরা এখানে আইডি দেবো, ক্যাটাগরি আইডি, আইডি ক্যাটাগরির আইডি থাকবে। আর এখানে থাকবে হচ্ছে ক্যাটাগরি নেম, ঠিক আছে। আর থাকবে হচ্ছে পোস্ট কাউন্ট, পোস্ট কাউন্ট, পোস্ট কাউন্ট। আর অ্যাকশনের ভিতরে থাকবে কি, আর অ্যাকশনটা তো থাকবেই। আচ্ছা, তার মানে কি আমরা এই টেবিল রোটা এখানে দিয়ে দিলাম, আর টেবিল বডি এর ভিতরে অনেকগুলো টেবিল রো আছে, তাই না? সবগুলাকে আমরা বাদ দিই, শুধু একটাই থাকবে। আর এইটাকে আমরা ফর ইচ করে করে বারবার আমরা চেঞ্জ করব, তাই না? ওকে। তো এই টেবিল রো এর ভিতরেও আবার ঝামেলা আছে, একটা বিজি ব্যাকগ্রাউন্ড কালারের ঝামেলা আছে। ওকে, তো এটার আমরা একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার, বর্ডার দিলে এমন আসছে। আচ্ছা, বর্ডার তো এইটাকে দেবো না, এই টেবিল রোটাকে দিয়ে দেবো, হ্যাঁ। মোটামুটি চলে না? ওকে, এটাকে একটু রাউন্ডেড করবো, হ্যাঁ rounded করি। rounded। এখানে আমাদের কি থাকবে, পোস্টের আইডি, রাউন্ডেড হচ্ছে না তাই না? আচ্ছা, হওয়ার দরকার নেই। ক্যাটাগরি নেম, পোস্ট কাউন্ট, তারপরে যে অ্যাকশন। আচ্ছা, অ্যাকশনের ভিতরে থাকবে কি কি, ক্রিয়েটের আইকন থাকবে, আচ্ছা একদম লাস্টে, হ্যাঁ। এত বড় বাটন আমার দরকার নেই।
অ্যাকশনের ভিতর থাকবে কি মানে আমার ওই আইকন গুলো থাকবে, তাই না? এই, এইটা ডিলিট করতে চাইলে ডিলিট করবো, এডিট করতে চাইলে, তাই না? আমরা ফন্ট অসমে চলে যাই। তো ঝামেলা দেখছো? এখান থেকে এই হলো প্রফেশনাল ভাবে করা। এখানে হচ্ছে এডিট, এডিট সিন, আই দেব, মানে শো করব, এডিট করব আর ডিলিট করব। আচ্ছা, আমরা আই এর আইকনটা নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা একটা ডিভ নিই, হ্যাঁ, এ নিই, এ এইচরেফ হ্যাশ, হ্যাশ থাকবে না এটাতে, থাকবে হচ্ছে কি, আচ্ছা আপাতত হ্যাশের ভিতরেই রাখি, এখানে থাকবে হচ্ছে একটা স্প্যান, স্প্যানের ভিতরে ওই আইকনটা থাকবে। ক্লাস ভিজি এইচ এইচ থ্রি উইথ থ্রি থ্রি, ওকে, ফ্লেক্স হবে আইটেমস সেন্টার জাস্টিফাই, বুঝতেছেন তো? মানে এই আইকনটা এই যে এই ডিভের এর ভিতরে একদম মাঝখানে নিয়ে নেব। বিজি ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, বিজি 400। আচ্ছা, এর হাইট উইট আরো বাড়াইতে হবে, হাইট 8, উইটু 8 দিয়ে দিলাম। আচ্ছা, আর বেশি হয়ে গেছে মেবি এখন, হ্যাঁ, 6 উইথ 6। আচ্ছা, আর এটাকে একটু রাউন্ডেড করব, রাউন্ডেড ফুল দিলে একদমই কেমন মতো হয়ে যাবে। আচ্ছা, হলো। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা 400 না 200 দিয়ে দিই, না হোভার টোভার হতে দেওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, এখানে শো করার জন্য এটা, একটা হচ্ছে এডিট, তাই না? এডিটের জন্য আবার এখানেও সেম জিনিসটাই, এডিটের জন্য বিজি ব্লু, ব্লু 400। আর এখানে এডিটের আইকন লাগবে, হ্যাঁ, ওই পোস্ট একই টাইপের মনে হয়। ঠিক আছে, এডিটের আইকন, আচ্ছা এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এইগুলোর একটা প্যারেন্টের ভিতর রেখে দিই। আচ্ছা, এটা তো টিডি এর ভিতরেই আছে, তাই না? এটাকে ফ্লেক্স করে দিলেই হবে। আচ্ছা, আসছে পাশাপাশি, স্পেস এক্স অক্ষ বরাবর 2। আচ্ছা, চলবে না? আচ্ছা, এর টেক্সট হবে হোয়াইট, হ্যাঁ, ব্লু দিছি তাই। খারাপ দেখা যাচ্ছে, বিজি ব্লুটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে। থাক, হলো। আচ্ছা, আরেকটা হবে আছে ডিলিট, তাই না? ডিলিটের জন্য আমরা ট্র্যাশের আইকন নিয়ে আসবো।
ডিলিটের জন্য আমরা সবসময় ফর্মের ভিতরে রাখবো। আচ্ছা, ট্র্যাশ, ট্র্যাশ ঠিক আছে। একটা ফ্রি আইকন নিয়ে নিই। কোনটা নেওয়া যায়, এইটা নিলাম, হ্যাঁ। এটা কি কপি পেস্ট করছিলাম? না। আর এখানে হবে ট্র্যাশের আইকন, ট্র্যাশ। ওকে, ট্র্যাশের আইকন। তো এটা সবসময় লেফট সাইডে যাচ্ছে, তাই না? মানে যতই আমরা এখানে করি, এই যে এটা এই সাইডে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা আচ্ছা, দাঁড়াও, আমি এখানে দেখাচ্ছি। এখানে কোনো মিস্টেক আছে আমাদের। টেবিল ড্র এর ভিতরে কি কি আছে? আইডি, আইডি এর জন্য আমরা একটা আইডি দিয়ে দিই। এখানে আমরা একদম রিয়েলি এটাকে করব, এটা এখানে নাম থাকবে না, আইডি এর জন্য একটা আইডি দিয়ে দিই, হ্যাঁ, 1। আচ্ছা, তারপর ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম হবে মনে করো ফুট ইয়ে ডবল এল, ফুটবল। ওকে, তারপর পোস্ট কাউন্ট, পোস্ট কাউন্টের জায়গায় হবে 3টা পোস্ট আছে মনে করো, পোস্ট কাউন্ট। ওকে, আর অ্যাকশন, অ্যাকশনের ভিতরে আমাদের যে টেবিল ডাটা আছে, এই যে এইগুলো আছে, তাই না? জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই ইন্ট। ঠিক আছে এবার। আচ্ছা, এই ডিলিটের আইকনটা হবে লাল, হ্যাঁ, রেড, ইজি রেড। ফ্লেক্স করছিলাম তো, প্যারেন্টকে ফ্লেক্স করছিলাম, সেজন্য একদম সব বাম সাইডে লেগে লেগে পাশাপাশি আসছে। আমরা ফ্লেক্সিং করে দিলাম, মানে শেষের দিকে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। Okay. আমাদের এই ক্যাটাগরি যখনই আরেকটা মানে বাড়তি আসবে, তখনই আমাদের আরেকটা এখানে ক্যাটাগরি চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আসলে এটা এ ট্যাগের ভিতর হবে না, এটা হবে হচ্ছে ইউ ডবল টিও বাটন টাইপ সাবমিট। ইনপুট টাইপ সাবমিট দিলে যে কাজটা হয়, এই বাটন টাইপ সাবমিট দিলেও সেই কাজটা হয়। আর এটা থাকবে হচ্ছে ফর্মের ভিতরে, ফর্ম 100, হ্যাঁ, এর ভিতরে। ফর্মের ভিতর দিলে আরেকটা সমস্যা হবে। কোনো সমস্যা হয়নি না? তো ওই যে প্যারেন্টকে ফ্লেক্স দিয়েছিলাম, সেজন্য কোনো সমস্যা হয়নি। ফর্মের ডিসপ্লে ইনলাইন থাকে তো, তো পাশাপাশি বসতো না, নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই যে প্যারেন্টকে ফ্লেক্স দেওয়া আছে, সেজন্য এটা হয়নি। তাহলে কি আমরা ইনডেক্স পেজটাকে অলরেডি করলাম, তাই না? এখন দেখেন ওই যে এই যে ড্যাশবোর্ডে ক্রুড, এখন ক্রুড একটা করে ফেললে তারপরে আর ঝামেলা হবে না। আচ্ছা, এর উপরে আমাদের আরো কাজ আছে। দেখি এটা রেসপন্সিভে কেমন হয়। এই যে রেসপন্সিভে একটা ঝামেলা আছে এই ডিজাইনে, এটাও ঠিক করে পাবো না। আচ্ছা, তারপরেও একদম মানে দেরি হোক, হ্যাঁ? এ পারবেন বলে দেখাই যাচ্ছে না, দেখা গেল এমন